আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্টোরি পড়ব। এই স্টোরিটি বিভিন্ন সময়ে এসএসসি পরীক্ষাতে কিন্তু এসেছে। এই স্টোরিটি হলো ভ্যালিউ অফ অ্যাটায়ার, অর্থাৎ পোশাকের মূল্য, অথবা আমরা বলতে পারি ড্রেস ডাজেন্ট মেক ওয়ান গ্রেট, অর্থাৎ পোশাক কাউকে মহান করে তোলে না। তো যাই হোক, এইখানে এই স্টোরিটির প্রত্যেকটি ইংরেজি বাক্যের পরে বাংলা অনুবাদ দেওয়া আছে। তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে বা নিজে যখন পড়বে তখন অবশ্যই বাংলা অনুবাদ সহ বুঝে বুঝে পড়বে, কেননা ইংরেজিতে ভালো করার একটি অন্যতম পূর্ব শর্ত হলো বাংলা অর্থ বুঝে ইংরেজি পড়া। আর যখন তোমরা পরীক্ষার খাতায় এই স্টোরিটি লিখবে তখন তোমরা শুধুমাত্র ইংরেজি বাক্যগুলোকে পরপর সাজিয়ে লিখবে। তো চলো তাহলে আমরা শুরু করি। প্রথমেই বলা হচ্ছে শেখ সাদি ওয়াজ এ গ্রেট পোয়েট ইন ইরান, অর্থাৎ শেখ সাদি ছিলেন ইরানের একজন মহান কবি। এখানে দেখো আমি শেখ সাদির একটা আসল ছবি দিয়ে রেখেছি। ইনি হচ্ছেন শেখ সাদি, যিনি ছিলেন ইরানের একজন মহান কবি। হি ইউজড টু লিড এ ভেরি সিম্পল লাইফ, তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। ওয়ান্স অন হিজ ওয়ে টু দ্য কোর্ট অফ দ্য কিং অফ ইরান, অর্থাৎ একবার ইরানের রাজার দরবারে যাওয়ার পথে হি টুক শেল্টার ইন এ নোবেল ম্যানস হাউস ফর এ নাইট, অর্থাৎ তিনি এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে এক রাতের জন্য আশ্রয় নেন। এখানে খেয়াল করো, এখানে শেল্টার শব্দের অর্থ হলো আশ্রয়, নোবেল ম্যান মানে হলো সম্ভ্রান্ত ব্যক্তি। এরপর বলা হচ্ছে হি ওয়াজ দেন ইন ভেরি সিম্পল ড্রেসড, তখন তিনি খুব সাধারণ পোশাক পরেছিলেন। দ্য সার্ভেন্টস অফ দ্যাট হাউস টুক হিম ফর অ্যান অর্ডিনারি ম্যান, অর্থাৎ সেই বাড়ির চাকররা তাকে একজন সাধারণ মানুষ মনে করল। এখানে খেয়াল করো, এখানে সার্ভেন্ট শব্দের অর্থ হলো চাকর এবং অর্ডিনারি মানে হলো সাধারণ। এরপরে দে ডিড নট কেয়ার ফর হিজ কমফোর্ট অ্যাট অল, তারা তার আরাম আয়েসের কোনো খেয়ালই রাখলো না। এখানে কমফোর্ট শব্দের অর্থ হলো আরাম বা আয়েস, কেয়ার ফর মানে কোনো কিছুর জন্য খেয়াল রাখা। এরপরে দে গেভ হিম ভেরি সিম্পল ফুড, তারা তাকে খুবই সাধারণ খাবার খেতে দিল। সাদি ফেল্ট ভেরি স্যাড, মানে সাদি খুবই দুঃখ পেলেন। বাট কিন্তু ডিড নট টেল এনিথিং টু অ্যানিবডি, কিন্তু কাউকেই কিছু বললেন না। অ্যান্ড সামহাউ পাস্ট দ্য নাইট, এবং কোনো রকমভাবে রাতটা কাটালেন। বলা হচ্ছে সাদি ফেল্ট ভেরি স্যাড, মানে সাদি খুবই দুঃখ পেলেন। বাট ডিড নট টেল এনিথিং টু অ্যানিবডি, কিন্তু কাউকে কিছুই বললেন না। অ্যান্ড সামহাউ পাস্ট দ্য নাইট, এবং কোনো রকমভাবে রাতটা কাটিয়ে দিলেন। ইন দ্য মর্নিং, সকালে হি স্টার্টেড ফর দ্য কোর্ট, সকালে তিনি দরবারের উদ্দেশ্যে রওনা হলেন। হি রিচড দ্য কোর্ট অ্যান্ড স্টেইড দেয়ার ফর সাম ডেইজ, তিনি দরবারে পৌঁছালেন এবং কয়েকদিন সেখানে থাকলেন। অন হিজ ওয়ে ব্যাক হোম, তার বাড়ি ফেরার পথে হি অ্যাগেইন টুক শেল্টার ইন দ্যাট নোবেল ম্যানস হাউস, আবারও তিনি সেই সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিলেন। তার মানে যখন তিনি কোর্ট থেকে বাড়ি ফিরে যাচ্ছিলেন তখনও তিনি সেই নোবেল ম্যানের বাড়িতেই আবার আশ্রয় নিলেন। দিস টাইম, এবার হি ওয়াজ ইন রিচ ক্লথস, এবার তিনি ছিলেন দামি পোশাকে। দ্য নোবেল ম্যান টুক হিম টু বি অ্যান এলিট ওয়ান অ্যাজ হি নোটিসড হিম ইন গোর্জাস ড্রেস, দামি পোশাকে দেখে সম্ভ্রান্ত ব্যক্তি তাকে উচ্চবিত্ত কেউ বলে মনে করলেন। এখানে খেয়াল করো, এলিট শব্দের অর্থ হলো উচ্চবিত্ত বা উঁচু বংশীয়, নোবেলম্যান মানে হলো সম্ভ্রান্ত ব্যক্তি, আর গোর্জাস মানে হলো দামি বা চমৎকার বা আড়ম্বরপূর্ণ। এরপরে বলা হচ্ছে হি ওয়েলকামড হিম ভেরি কর্ডিয়ালি, তিনি তাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন। অ্যান্ড শোড হিম মাস রেসপেক্ট, এবং তাকে প্রচুর সম্মান দেখালেন। খেয়াল করো, এখানে কর্ডিয়ালি শব্দের অর্থ হলো আন্তরিকভাবে, ওয়েলকাম মানে হলো স্বাগত জানানো। এরপর বলা হচ্ছে আফটার সাম টাইম, কিছু সময় পরে দ্য সার্ভেন্টস কেম উইথ রিচ ফুড ফর হিম, কিছুক্ষণ পর চাকররা তার জন্য সুস্বাদু খাবার নিয়ে এলো।
এখানে খেয়াল করো সার্ভেন্ট শব্দের অর্থ হলো চাকর। সাদি আন্ডারস্টুড দ্য রিজন, সাদি বুঝলেন কারণটি। হোয়াই হি ওয়াজ ট্রিটেড সো নাইসলি, কেন তাকে এত ভালোভাবে আপ্যায়ন করা হচ্ছে তার কারণটি সাদি বুঝতে পারলেন। সো তাই হি ডিসাইডেড টু টিচ হিম এ গুড লেসন, তাই তিনি তাকে একটি ভালো শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। হোয়েন যখন হি স্যাট ডাউন টু ইট, যখন তিনি খেতে বসলেন, এ স্ট্রেঞ্জ থিং হ্যাপেন্ড, অর্থাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল। ইনস্টেড অফ ইটিং দ্য ডিলিশিয়াস ফুডস, অর্থাৎ সুস্বাদু খাবার খাওয়ার বদলে হি বিগ্যান টু পুট দেম ইনটু হিজ পকেটস, তিনি সেগুলো পকেটে ভরতে শুরু করলেন। খেয়াল করো এখানে ইনস্টেড অফ এর অর্থ হলো পরিবর্তে বা বদলে, ডিলিশিয়াস ফুড মানে হচ্ছে সুস্বাদু খাবার। তাহলে বলা হচ্ছে ইনস্টেড অফ ইটিং দ্য ডিলিশিয়াস ফুডস মানে সুস্বাদু খাবার খাওয়ার বদলে হি বিগ্যান টু পুট দেম ইনটু হিজ পকেটস, তিনি সেগুলো মানে খাবারগুলো তার পকেটে ভরতে শুরু করলেন। দ্য নোবেলম্যান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সার্ভেন্টস, সম্ভ্রান্ত ব্যক্তি এবং তার চাকরেরা ওয়াজ সারপ্রাইজড অ্যাট দিস, এতে অত্যন্ত অবাক হলেন। দ্য নোবেলম্যান আস্কড পোলাইটলি, অর্থাৎ সম্ভ্রান্ত ব্যক্তি বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হোয়াট আর ইউ ডুইং স্যার, আপনি কি করছেন মহাশয়। সাদি রিপ্লাইড, সাদি বলল, আই অ্যাম ডুইং দ্য রাইট থিং, আমি সঠিক কাজটিই করছি। সাম ডেইজ অ্যাগো, কিছুদিন আগে, হোয়েন আই কেম টু ইউর হাউস ইন প্লেইন ড্রেস, কিছুদিন আগে আমি যখন সাধারণ পোশাকে আপনার বাড়িতে এসেছিলাম, নো বডি কেয়ার্ড ফর মাই কমফোর্ট, তখন কেউ আমার আরামায়েশের খেয়াল রাখেনি। নাও এখন, আই অ্যাম ইন গোর্জাস ড্রেস, এখন আমি দামি পোশাক পরে এসেছি, অ্যান্ড অল অফ ইউ আর শোয়িং রেসপেক্ট টু মি, এবং আপনারা সবাই এখন আমাকে সম্মান দিচ্ছেন, অ্যান্ড সার্ভিং রিচ ফুড, এবং আমাকে সুস্বাদু খাবার বা দামি খাবার পরিবেশন করছেন। আই থিঙ্ক, আমার মনে হয়, ইট ইজ নট আই বাট মাই ড্রেস, মানে আমি নয় বরং আমার পোশাকই, হুইচ হ্যাজ আর্নড দিস ফুড, এই খাবার অর্জন করেছে। তার মানে শেখ সাদি বলছে যে আই থিঙ্ক, আমি মনে করি, ইট ইজ নট আই, আমি নয়, বাট মাই ড্রেস, কিন্তু আমার পোশাক, হুইচ হ্যাজ আর্নড দিস ফুড, এই খাবার অর্জন করেছে। সো তাই আই অ্যাম পুটিং দেম ইনটু মাই পকেটস, তাই আমি সেগুলোকে আমার পকেটে রাখছি। হিয়ারিং দিস, এ কথা শুনে, দ্য নোবেলম্যান আন্ডারস্টুড হিজ ফল্ট, এ কথা শুনে সম্ভ্রান্ত ব্যক্তি নিজের ভুল বুঝতে পারলেন। হি ওয়াজ ভেরি মাচ অ্যাশেইমড, তিনি অত্যন্ত লজ্জিত হলেন, অ্যান্ড বেগড সাদিস পার্ডন, এবং সাদির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তাহলে এই গল্পটি পড়ার পরে আমরা বুঝতে পারলাম যে একজন মানুষের পোশাক দেখে তাকে বিচার করা উচিত নয়। একজন মানুষের মূল্য তার পোশাক বা বাহ্যিক চেহারায় নয়, বরং তার চরিত্র ও জ্ঞানে, এবং বাহ্যিক চাকচিক্যের চেয়ে অন্তরের গুণই প্রকৃত মর্যাদা নিয়ে আসে। তো যাই হোক, আশা করি আজকের এই স্টোরিটি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং তোমাদের জন্য আরও একটি বিষয়, সেটা হলো যে স্কুলের পরীক্ষা এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্যারাগ্রাফ, লেটার, ডায়লগ, অ্যাপ্লিকেশন ইত্যাদি পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করতে পারো, অথবা রাজন একাডেমি ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তুমি খুঁজে দেখতে পারো। তাহলেই তোমার এই রিটেন পার্টের সকল সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।